আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপারলি আপনারা জানতে পারবেন দারাজ অ্যাকাউন্ট আসলে কীভাবে খুলতে হয়, অর্থাৎ কোনো সেলার অ্যাকাউন্ট নয়, জাস্ট পার্সোনালি কেনাকাটা করার জন্য আপনারা দারাজ অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন। তো সেই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে A to Z আপনারা বুঝতে পারবেন এবং খুব ইজিলি দারাজ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা আসলে প্লে স্টোর থেকে সার্চ বারে এসে দারাজ লিখে সার্চ করার পর আপনারা এই দারাজ অ্যাপসটি পেয়ে যাবেন, অর্থাৎ লেখা থাকবে দারাজ অনলাইন শপিং অ্যাপ। তো অলরেডি ইনস্টল করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ওপেন লেখাটি চলে এসেছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে প্রথমে দারাজ অ্যাপটা আসলে ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আসলে ডাইরেক্ট বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে দারাজ অ্যাপটি। তো এই পর্যায়ে আমি সরাসরি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। তো আমি অ্যাপে টাচ করছি। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন পেজটি লোড নিচ্ছে, অর্থাৎ অ্যাপটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরই আমার প্রথম কাজ হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি একটু অপেক্ষা করছি, দেখতে পাচ্ছেন পেজটি চলে এসেছে। তো এখন পর্যন্ত কিন্তু আমার এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, জাস্ট শুধুমাত্র অ্যাপটি ইনস্টল করার পর এটার আউটলুকটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ অ্যাকাউন্ট না করেও কিন্তু আপনারা চাইলে দারাজ অ্যাপে ঘোরাঘুরি করতে পারবেন, যে কী ধরনের আইটেম আছে বা কী ভালো মন্দ এইসব বিষয় আসলে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে অ্যাকাউন্ট লেখা ডান দিকের কর্নারে। তো আমরা এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করছি। তো অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে, অর্থাৎ লগ ইন এবং সাইন আপ। যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইনে ক্লিক করবেন, আর যদি সাইন আপ করতে হয় তার মানে হচ্ছে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি হবে। তো আমার যেহেতু আসলে কোনো অ্যাকাউন্ট আগে তৈরি করা নেই, আমি জাস্ট সাইন আপে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমি জাস্ট এই সাইন আপ এই বাটনটিতে ক্লিক করছি, অর্থাৎ নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে 3টি অপশন রয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা জিমেলের মাধ্যমে দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি আসলে ফোন নাম্বার বা ফেসবুক এগুলো না দিয়ে সরাসরি আসলে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা আশা করি সকলেই ক্রিয়েট করতে পারেন, বা জিমেল অ্যাকাউন্ট কী জিনিস সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া রয়েছে। তো জাস্ট আমি এই গুগল লোগোটির উপরে ক্লিক করব, অর্থাৎ জিমেলের মাধ্যমে লগ ইন করবো। তো এখান থেকে আমাকে এগ্রি করে দিতে হবে। তো আমি একটু অপেক্ষা করছি পেজটি লোড নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার বেশ কয়েকটি জিমেল চলে এসেছে, অর্থাৎ আমি কোন জিমেলটির মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি লাস্ট এখানে যে জিমেলটি রয়েছে, অর্থাৎ হাসান শপিং, আমার এই ইউটিউব চ্যানেলের নামেই এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। তো আমি জাস্ট এই জিমেল অ্যাকাউন্টটিতে টাচ করে দিচ্ছি, অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি দারাজ অ্যাপটি ওপেন করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিফল্ট অবস্থায় আমার সেই জিমেলের নামটি নিয়ে নিয়েছে, অর্থাৎ হাসান শপিং, এবং অলরেডি কিন্তু আমাদের আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো খুবই ইজি প্রসেসের মাধ্যমে কিন্তু দারাজ অ্যাপের মধ্যে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনারা বুঝতেই পারলেন, জাস্ট শুধুমাত্র এক ক্লিকেই বলতে পারেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো এরপর যে আসলে আপনার প্রথম কাজ হবে অ্যাড্রেসটি সেট করে নেওয়া, না হলে কিন্তু আপনারা কোনো কিছু অর্ডার করতে গেলে কিন্তু আসলে পারবেন না, কারণ আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন অ্যাড্রেসের মাধ্যমে সেই প্যাকেজটি রিসিভ করবেন। আর দারাজ অ্যাপ ইউজ করা খুবই সহজ। দেখতে পাচ্ছেন নিচের অংশে আসলে জাস্ট 4টি অপশন দেখা যাচ্ছে। একটি হচ্ছে হোম, অর্থাৎ হোমে যদি আমরা চলে যাই, নর্মালি এখানে অটোমেটিকলি সাজেস্টে অনেক প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ হাজার লাখ প্রোডাক্ট রয়েছে। আর তারপরের অপশনটি হচ্ছে মেসেজ, অর্থাৎ আপনি অর্ডার করার পর আপনার আইটেমগুলো কী অবস্থায় রয়েছে বা কোনো মেসেজ যদি আপনার অ্যাপের মধ্যে আসে সেক্ষেত্রে মেসেজ অপশনটি থেকে দেখতে পারবেন। অলরেডি আমার এখানে আসলে কোনো মেসেজই নেই যেহেতু নতুন অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে চ্যাটিং অপশন, আদার অ্যাক্টিভিটিস, প্রমোশন, এই জাতীয় জিনিসগুলো আপনারা মেসেজ অপশন থেকে পেয়ে যাবেন। এরপর যদি আমি এই লরি যে লোগোটি দেওয়া রয়েছে, অর্থাৎ কার্ট, এই কার্ট অপশনে চলে আসি, এখানেও দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই। কার্টের অপশনটি হচ্ছে গিয়ে আপনারা সুপার শপে গেলে যেরকম একটি করে আইটেম সংগ্রহ করে ফাইনালি একসঙ্গে পেমেন্ট করেন, তো এই কার্ট বিষয়টি সেরকমই। অর্থাৎ আপনারা চাইলে একসঙ্গে একাধিক আইটেম একবারে অর্ডার করতে পারবেন। তো আমি যদি জাস্ট এই ঘড়িটির মধ্যে ক্লিক করি, তো ঘড়িটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাই নাও এবং অ্যাড টু কার্ট। তো এই কার্ড অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আসলে কার্ডে চলে যাবে, অর্থাৎ ওই ট্রলির মধ্যে চলে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন ট্রলিতে একটি আইটেম। তো আমি আসলে এখান থেকে আরেকটি আইটেম এই কার্ডের মধ্যে করে নিচ্ছি। তো এখানে আরেকটি ঘড়ি এসেছে, তো আমি এই ঘড়িটিও কাট করে নিব। তো অ্যাড টু কাট করে নিচ্ছি। তো এখানে আবার 2টি কালার রয়েছে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছে যে আসলে কোন কালারটি নিতে চান, গোল্ড আর ব্রাউন। তো যাই হোক, যেটি আছে থাকুক, আমি জাস্ট কাট করে নিচ্ছি। তো এরপর যদি আমি ব্যাকে চলে আসি এবং এই কার্ট অপশানে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে 2টি ঘড়ি চলে এসেছে। আর এই পাশের টিক মার্কগুলোই কিন্তু একসঙ্গে অর্ডার করার বিষয়টি এখানে প্রকাশ করছে। তো অর্ডার করার জন্য জাস্ট এখানে চেক আউট এই অপশানটিতে ক্লিক করতে হবে। আর টোটাল এখানে আসলে দেখাচ্ছে, অর্থাৎ সাব টোটাল 487 টাকা, এবং এটার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে 55 টাকা।
আর অর্ডার করতে গেলে আসলে আপনাকে আগে অ্যাড্রেসটি সেট করতে হবে। তো এরিয়ার উপর আসলে ডেলিভারি চার্জ ডিপেন্ড করে, ভিন্ন ভিন্ন এরিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম ডেলিভারি চার্জ হতে পারে। আর যদি মনে করেন না এখানে অ্যাপসের কার্ডে রেখে দিয়েছি, জাস্ট একটি মাত্র অর্ডার করবো, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিলেই একটির দাম এখানে এখন শো করছে, আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে মোটামুটি এটার বিষয়। তো এবার যদি আমি আসলে চেক আউটে যাই, সেক্ষেত্রে কীরকম আসে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রথমবার সেজন্য আমাকে আসলে ইন্ডিকেট করে বলে দিচ্ছে যে 55 টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে। আর এখান থেকে আমাকে আসলে এই যে অ্যাড অ্যাড্রেস প্লাস অপশন, এখান থেকে আসলে আমাকে অ্যাড্রেসটি সেট করে নিতে হবে। তারপর যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি, সেক্ষেত্রে আসলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে চাচ্ছেন। যদি ক্যাশ অন ডেলিভারি দেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিতে হবে। আর ব্যাংকিং মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, এই অপশানগুলো পেয়ে যাবেন। এছাড়াও আরও অপশন রয়েছে, আপনার সেখান থেকে আপনার পছন্দ মতো ব্যাংকটি সিলেক্ট করে জাস্ট কনফার্ম করে দিলেই কিন্তু আপনার অর্ডারটি হয়ে যাবে এবং পেমেন্ট করতে বলবে সাথে সাথেই। আপনি চাইলে সেখান থেকে তখন পেমেন্ট করে নিতে পারবেন। তো যাই হোক, এ পর্যায়ে আমি সেটিং থেকে যদি আপনাদের একটু দেখাই, অর্থাৎ আমি আবার অ্যাকাউন্ট অপশনে চলে আসছি। অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ টু পে, টু শিপ, অর্থাৎ আপনার প্রোডাক্টটি পৌঁছেছে কি না বা কতদিন লাগতে পারে, রিসিভ করেছেন কি না আপনি রিভিউ করতে পারবেন। এখানে রিফান্ডের অপশনটি এখান থেকে দেখতে পারবেন। আর এই পেমেন্ট অপশন থেকে আপনি চাইলে ম্যানুয়ালি পেমেন্ট অপশনটিকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ কোন মেথডে আসলে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে নো পেমেন্ট অপশন অ্যাডেড, অর্থাৎ এখন পর্যন্ত কোনো পেমেন্ট অপশন অ্যাড করা হয়নি। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। চলে আসার পর এখান থেকে এই উপরে যে সেটিং আইকনটি রয়েছে, এই সেটিং আইকনটিতে আমি ক্লিক করছি। সেটিং আইকনটি ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটি আসলে সেট করে নিতে পারবেন এবং লগ আউট করার অপশনটিও পেয়ে যাবেন। তো এখানে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এগুলো অটোমেটিকলি ডিফল্ট অবস্থায় রয়েছে। আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটি এখানে ইংলিশ থেকে সরাসরি বাংলা করে নিতে পারেন, অর্থাৎ পুরো অ্যাপসটি বাংলায় তখন পরিচালিত হবে। আর এখানে আসলে উপরের অংশে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আমি অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করছি। তো পেজটি লোড নেওয়ার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখান থেকে ফুল নেম এখানে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন পেয়ে যাবেন। অ্যাড মোবাইল নাম্বার, এখান থেকে মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাড করে নিতে হবে, নাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। এটি আপনি চাইলে অ্যাড্রেস থেকেও অ্যাড করে নিতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটি দিয়ে আমি অ্যাকাউন্টটি খুলেছি। এখানে জেন্ডার এখান থেকে আপনার চাইলে সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে মেইল এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে চাইলে বার্থডে অপশনটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে কি মোটামুটি অ্যাকাউন্ট ইনফরমেশন। তো যাই হোক, এরপর যে আমি ব্যাকে চলে আসছি। আমি আপাতত আর কিছু সেট করছি না, যেহেতু এটি আমার ডেমো একটি অ্যাকাউন্ট তৈরি করেছি যা শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য। তো আমি এখান থেকে অ্যাড্রেস বুকে চলে যাচ্ছি। তো অ্যাড্রেস বুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাড্রেস। তো আমি এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ফর্মটি আসলে ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রথমেই আপনার নামটি এখানে বসিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি যেহেতু আসলে হাসান শপিং নামে তৈরি করা হয়েছে, এই জন্য ডিফল্ট অবস্থা আমাকে হাসান শপিং এই লেখাটি সাজেস্ট করছে। তো আমি এখান থেকে হাসান শপিং দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা একটি ফোন নাম্বার বসিয়ে নেবেন। এখান থেকে হচ্ছে গিয়ে আপনার রিজন, সিটি, ডিস্ট্রিক্ট এগুলো আসলে এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। তারপর এখানে আসবে ঢাকা কি নর্থ, সাউথ, গাজীপুর, তারপরে আরও বিভিন্ন এরিয়ার এখানে নাম রয়েছে, অর্থাৎ আপনাদের যেই এরিয়া সেই এরিয়া অনুযায়ী এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত প্রথম অপশনটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ঢাকা নর্থ এই অপশনটিতে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ এখানে আসাদ গেট, এই আসাদ গেট অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো অলরেডি এই অপশনটি কিন্তু কাজ শেষ। তারপর এখানে আবার অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার হাউস, বিল্ডিং, স্টেট, এরিয়া অথবা আপনার বাসার হোল্ডিং নাম্বার যদি থাকে সেইগুলো আপনারা দিতে পারেন, বা আপনার বাসার নিকটবর্তী যদি কোনো ফেমাস কোনো কিছু থাকে, সেটা হতে পারে ঔষধের দোকান বা কোনো বড় শপিং মল বা কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ম্যানুয়ালি আপনাদের মতো করে লিখে দিতে পারবেন যে আপনাদের অ্যাকচুয়াল আসলে অ্যাড্রেসটি কোথায় বা বাসাটি কোথায়। তো আমি এখানে আপাতত কিছু লিখছি না, অথবা আপনারা এই অ্যাড্রেস অপশনের উপরের সেই জিনিসগুলো আবার লিখে বাসার নাম্বার, রোড নাম্বার এই জিনিসগুলো দিয়ে দিতে পারেন। এইগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলে কিন্তু অ্যাড্রেস সেট করার অপশনটি হয়ে যাবে। আর এখানে অ্যাডিশনাল একটি অপশন রয়েছে অ্যাড অ্যাডিশনাল ইনফো। তো আপনারা চাইলে এখানে এক্সট্রা আরেকটি ইনফরমেশন অ্যাড করতে পারেন। তো এটি আসলে কোনো প্রয়োজন নেই, এটি আসলে না পূরণ করলে কোনো প্রবলেম নেই, বাট এই উপরে অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। তো এই ছিল আসলে মোটামুটি দারাজ অ্যাকাউন্ট খোলা এবং অ্যাড্রেস সেট করা, বা কীভাবে আসলে দারাজ অ্যাপ থেকে অর্ডার করতে হয়
প্রাথমিক একটি ধারণা। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানা বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর দারাজ রিলেটেড বা দারাজ অ্যাপ রিলেটেড যদি আপনাদের আরও কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আমি আপাতত এই জিনিসটি সেভ দিয়ে রাখছি এতটুকু অপশন। তো এখানে আমাকে আসলে কিছু লিখতেই হবে, না লিখলে আমি সেভ দিতে পারছি না। দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার এবং এই জিনিসটি এগুলো দিয়ে তারপরে সেভ দিতে হবে। তো আমি আপাতত এখান থেকে বের হয়ে যাচ্ছি ডিসকার্ড চেঞ্জ দিয়ে, অর্থাৎ কোনো কিছু আমি সেভ করিনি। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়াও কিন্তু দারাজের আসলে অনেক ভিডিও অলরেডি আমার এই চ্যানেল আপলোড দেওয়া হয়েছে। মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে। তো আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই চ্যানেলে ঘুরে এসে সেই সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।